গেল 14 নভেম্বর রাত 8টা আজিজ সুপারমার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে, কিন্তু সেই থেকে নিখোঁজ সে। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা আবুল হোসেন পুরো এলাকা তন্ন তন্ন করে ঘুরে ঘেঁটে দেখেছেন সিসিটিভি ফুটেজ, তারপরও খোঁজ মেলেনি আতিকের। র‍্যাব জানায়, আতিকের বাবাকে ফোন করে প্রথমে 5 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হলেও পরে তা নেমে আসে 5 লাখে। মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র‍্যাব। উত্তরা, পল্লবী সহ একাধিক জায়গায় অভিযানের পর কাউরান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বিড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবার দোকানের কর্মচারী তারেক। রাজধানীর আজিজ সুপারমার্কেটের মুসলিম বিরিয়ানির মালিক আবুল হোসেন বিশ্বাস করে চাঁদপুর থেকে নিজের গ্রামের ছেলে তারেককে নিয়ে আসে। তাকে দিয়ে গুরুত্বপূর্ণ সব কাজ করাতেন, কিন্তু কে জানতো এই বিশ্বাসই একদিন কাল হবে তার জন্য। গ্রেপ্তার তারেক দাবি করছে, দোকানে কাজের পর বাসায়ও কাজ করানো হতো তাকে। তার দাবি, পর্যাপ্ত পারিশ্রমিক পেত না সে। এই ক্ষোভ ও অনেক টাকা উপার্জনের লোভে মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে তারেক। এজন্য কয়েকবার রেকিও করে উত্তরার দিয়াবাড়ি এলাকা। পরিকল্পনা মতো গেল 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয় দিয়াবাড়িতে। কিন্তু দিয়াবাড়িতে গিয়েই ঘটে আরেক নাটকীয় ঘটনা। তারেক ও আতিক পড়ে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটের পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চায় না তারেক। এতে তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে সে। মৃত্যু নিশ্চিত করে খালের ধারে মরদেহ ফেলে ফিরে আসে। হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে আতিককে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে। বিভিন্ন রিকশায় করে রাজধানীতে ঘুরে ঘুরে রিকশা চালকদের ফোন থেকে ভিন্ন কণ্ঠে আতিকের বাবাকে ফোন করে মুক্তিপণ চায় তারেক। তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়ে র‍্যাবের জালে। একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে তারেক। তারেক আহমেদ, কালবেলা।